সেই প্রত্যেকটা জাতি গোষ্ঠীর যে সংবিধান, সেই সংবিধান লিপিবদ্ধ আছে তাদের অধিকার, সেই অধিকার তাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা লড়াই করছে সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় দলগুলো চিনতে পেরেছে। সেই কারণে আপনাদের কাছে অপপ্রচার করে গেছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি মুসলিমদের দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি আজকে সাম্প্রদায়িক দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি আজকে জঙ্গি তৈরি করার দল। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা যারা বলছেন তাদের মাথায় যেমন ঘি আছে, তাদের মাথাতে যেমন মস্তিষ্ক আছে, কিভাবে অপপ্রচার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আমি বলবো আপনাদের মাথাতেও ঘি আছে। আপনারাও ভালো মন্দ আপনার মস্তিষ্কে বিচার করতে পারবেন। তা আজকে আপনি বলুন তো, আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দীর্ঘ ৭৫ বছর পরে সমস্ত রাজনৈতিক দলকে উপেক্ষা করে আজকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান। আর উনি বলেছেন এই দল তারাই করতে পারবে যারা মানব প্রেমিক, যারা দেশ প্রেমিক, যারা দেশকে ভালোবাসে। সেই কারণে বলেছেন আমাদের হাতে যেদিন ঝান্ডা তুলে দিয়েছিলেন সেদিন বলেছেন প্রথমে নিজেকে ভাবতে হবে আমি ভারতীয়। আজকে আমি ভারতীয়, আমাদের গর্বিত আমরা ভারতীয়। তাই আমাদের লড়াই, আমাদের সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আমাদেরকে। দীর্ঘ ৭৫ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, যারা আপনার আমার দায়িত্বে ছিল, যারা আপনার আমার ভোট নিয়ে ক্ষমতায় ছিল, আজকে সেই সংবিধানকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার চেষ্টা করেছে। আজকে এই সংবিধানটাকে শেষ করে দিয়ে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে গোলাম বানাবার একটা চক্রান্ত করেছে। আজকে এই সংবিধানকে খতম করে আজকে ভারতবর্ষের ইতিহাসকে বিবৃতি করার চেষ্টা করেছে। আজকে আপনার আমার ছেলেকে আজকে শিল্পপতি, পুঁজিপতি, আজকে বিদেশি কোম্পানির হাতে গোলাম করে রাখার জন্য আজকে সেই শিক্ষা পরিকাঠামো তৈরি করছে। আজকে এটা ভাবতে হবে যে আজকে বর্তমান পরিস্থিতি কেন আমাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কেন সাম্প্রদায়িক তকমা দিচ্ছে, কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভয় করছে। আপনারা তো দেখেছেন যে আজকে আমাদের এই বিধানসভায়, সেই বিধানসভায় ২৯৪ জন এমএলএ আছে, শাসক দলের আছে, বিরোধী দলের আছে, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার একটি মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে কেন আজকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আজকে ভয় খাচ্ছেন? আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে লড়াইটা দিচ্ছে, আজকে সেই লড়াইয়ের জন্য আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো কেন আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের উপরে হামলা চালাচ্ছে, এটা আমাদেরকে ভাবতে হবে। আজকে কয় আমরা তো দেখছি না, প্রত্যেক দিন আপনি সোশ্যাল মিডিয়া দেখুন, মেন স্ট্রিম মিডিয়া দেখুন, পেপারে দেখুন, পত্রিকায় আপনারা দেখুন, কে কখন তৃণমূলে থাকছে, কে কখন বিজেপিতে চলে আসছে, আপনি বুঝতেই পারবেন না। একটা নেতার নাম বলুন, সঙ্গে সঙ্গে আর একজন বলবে ভাই কোথা থেকে দাঁড়িয়েছে, তৃণমূল থেকে না বিজেপি থেকে। সেখানে তাদের কোনো বাদ বিচার নেই। আজকে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যখনই আপনি পতাকা হাতে নেবেন, আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে কেন আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছেন, এটা তো সাম্প্রদায়িক দল। তো বন্ধুগণ, আপনারা বলেন এই এলাকা যেখানে আমরা যার প্রচার করতে এসেছি, এই এলাকার আমাদের মনোনীত প্রার্থী যেখানে দাঁড়িয়েছে, সেই রিজার্ভেশন সিট হচ্ছে আদিবাসীদের জন্য সংরক্ষিত। এই এলাকার যতগুলো আজকে অষ্টাদশ
লোকসভা, এই লোকসভায় অনেক এমপিকে দেখেছি, অনেক বড় বড় রাজনৈতিক দলকে দেখেছি। আজকে এই জঙ্গলমহল থেকে এসটি যে সংরক্ষিত আসন, সেখানে অনেক পার্টি থেকে অনেক প্রতিনিধি আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন। তো আজকে তাদেরকে আপনারা প্রশ্ন করুন যে আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের মাতৃভাষার জন্য দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে তারা তাদের দাবিটাকে জানাচ্ছেন সরকারের কাছে। আজকে তো কয় বিধানসভায় কোন বিধায়ক সেখানে উত্থাপন করছেন না যে সঠিকভাবে সাঁওতালি শিক্ষা পরিকাঠামো করে তোলা হবে। আজকে সেখানে তারা কোনো কথা বলছেন না। কিন্তু আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি যখন এই সুযোগ পাচ্ছেন তখনই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলছেন। আর উনি বললেন যে দীর্ঘদিন ধরে সামাজিক ভাবে এরা লড়াই করছে, এদের মাতৃভাষার মাধ্যমে তাদের ছেলে মেয়েদেরকে পঠন পাঠন করার জন্য। আমরা শুনেছি তৎকালীন শাসক দল বামফ্রন্ট সরকারের আমলে 2008 সাল থেকে 1, 2, 3, 4 করে 2024-এ এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত সঠিক পরিকাঠামো তৈরি করা হয়নি, যেটা যে মাতৃভাষা 2003 সালে 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। আজকে কেন সদিচ্ছা নেই এই সরকারের দীর্ঘ 14 বছর ক্ষমতায় থাকার পরে? কেন শুধুমাত্র তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, যেখানে আপনারা ক্ষমতায় আসার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 900টা স্কুল, 1800টা শিক্ষক নিয়োগ করা হবে। এখনো পর্যন্ত কেন নিয়োগ করা হয়নি? কেন বারবার তাদের পরীক্ষার সময় ঐচ্ছিক লিপি বাদ দিয়ে আজকে বাংলা লিপিতে প্রশ্ন করা হয়? আজকে সেই কারণে নওশাদ সিদ্দিকী ভাইজান একমাত্র বিধায়ক, উনি প্রশ্ন করছেন যে এখনো সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। উনি দাবি করেছেন বিধানসভায়। সেই কারণেই কি তকমা দেওয়া হচ্ছে যে ইনি সাম্প্রদায়িক? আজকে আপনারা নিশ্চয়ই জানেন এই তৃণমূল কংগ্রেসের গন্ডা বাহিনী, এই তৃণমূল কংগ্রেস জমি মাফিয়ারা আজকে রাজ্য জুড়ে যেভাবে তারা সন্ত্রাস কায়েম করেছে, সন্ত্রাসের রাজত্ব করছে। আজকে এই তৃণমূল কংগ্রেসের যখন চা বাগানে, আজকে আপনারা নিশ্চয়ই জানেন চোপড়ার চা বাগানে, সেখানে আদিবাসীদেরকে তাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তাদের ছেলে মেয়েদের বই খাতা পুড়িয়ে উচ্ছেদ করার চক্রান্ত করেছে। সেখানে কোন দলের রাজনৈতিক নেতারা ছুটে যাননি, একমাত্র আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে ছুটে গিয়েছিলেন যে আদিবাসীদের উপরে কেন অত্যাচার করা হবে। সেই কারণেই কি আজকে সাম্প্রদায়িক দল তকমা দেওয়া হচ্ছে। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান দেওচাপা জমিতে ছুটে গিয়েছিলেন, কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত মুখ খোলেনি। নওশাদ সিদ্দিকী ভাইজান একমাত্র বিধায়ক, উনি বলছেন যে আদিবাসীদেরকে উন্নয়ন নামে উচ্ছেদ করা যাবে না। আর এই খোলা মুখ কয়লা খনি, এই কয়লা খনি অবিলম্বে এই প্রকল্পটাকে বাতিল করতে হবে, কারণ এর যে দূষণ গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে, সেটা আগামী দিনে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই খোলা মুখ কয়লা খনি প্রকল্প বাতিল করতে হবে। সেখানকার মানুষের জীবন জীবিকা যেটা নির্বাহ করতে পারে সেই শিল্প করতে হবে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যেখানে বলছে যে আদিবাসী দরদি, আদিবাসীদের নিয়ে অনেক কথা বলছে। আজকে প্রতিমন্ত্রী বনমন্ত্রী আছেন বীরবাহা হাঁসদা, এই বীরবাহা হাঁসদা একদিনও পর্যন্ত আজকে জঙ্গল লুট হচ্ছে। আজকে আদিবাসীদের ধর্মীয় ভাবাবেগ, যেখানে দীর্ঘদিন ধরে তাদের চিরাচরে তাদের সংস্কৃতি জড়িয়ে আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে অযোধ্যা পাহাড়, সেই পাহাড়ে আজকে শিকার উৎসব হয়। শিকার করে বিভিন্ন ভাবে প্রশ্ন করে, বিভিন্ন ভাবে সেটাকে ব্যাখ্যা করেছে বিভিন্ন বুদ্ধজীবীরা। আজকে তারা কখনো বলছে, কখনো কোনোদিন বলেছে যে অযোধ্যা পাহাড় আদিবাসীদের ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগ, এটাকে কোনোদিন ধ্বংস করা যাবে না, বনাঞ্চলকে ধ্বংস করা যাবে না। আজকে কিন্তু সেখানে সেই পাহাড়টাকে ভেঙে যেখানে আদিবাসীদের ধর্মীয় স্থান, সেখানে
ভেঙে আজকে ঠুনকা প্রজেক্টের মতো বড় বড় আরো বিদেশি কোম্পানিকে নিয়ে এসে পাহাড়টাকে উচ্ছেদ করার একটা চক্রান্ত করছে, উনি প্রতিবাদ করেনি। আজকে এই জঙ্গল মহলের মানুষ যেটাকে বন কমে এবং যেটা আমরা বারবার দেখেছি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা গ্রাম সভার দাবি করছি যে বনাধিকার আইন 2006-কে বাস্তবায়িত করতে হবে, সেটা একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে, কেউ বলেনি। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে যে জঙ্গল মহল মানুষের আজকে তাদের অধিকার, তাদের প্রশাসন ব্যবস্থা আজকে যদি সুনিশ্চিত করতে হয় তাহলে বনাধিকার আইন 2006-কে বাস্তবায়িত করতে হবে। আজকে কোন রাজনৈতিক দলের নেতারা বলছেন, একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন লড়াই করছেন রাস্তায়, সেই রকম আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান বিধানসভার ভেতরে বলছে। আজকে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আপনারা আজকে যে শাসক দল এবং বিকল্প যেটাকে ভাবছিলেন তৃণমূল কংগ্রেস আর বিজেপি, এটা আর মানে বলার অবকাশ থাকে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কখন কে তৃণমূল কখন কে বিজেপি, কিন্তু নিজেদের চরিত্রের দিকে তারা তাকাচ্ছেন না, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমি শুধু উদাহরণ হিসেবে বলবো এরা কেন করছে, কারণ দীর্ঘদিন ধরে এরা সিটিং হয়ে আছেন যে আজকে নরেন্দ্র মোদী, দামোদর মোদী বলেছিলেন যে আজকে इंडिया में बीजेपी आने के बाद दोनों लड्डू मिलेगा बांग्ला का आम आदमी। কারণ আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আজকে ডবল লাড্ডু পাবে এই বাংলার মানুষ। আর সেটা কি আমরা দেখেছি যে 2014 সালে ক্ষমতায় আসার পরে এই বিজেপি রাতের অন্ধকারে একটার পর একটা আপনার আমার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তারা কালা কানুন করছে, তাদের বশ্যতা স্বীকার করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। আর আপনারা বিকল্প হিসেবে বলছেন যে বিজেপি আমাদের বিকল্প। আজকে বিজেপি আজকে কুনার হেমব্রম কেন পদত্যাগ করলেন আপনারা জবাব দিন। কারণ এই বিজেপি কোনদিন জাননি যে এই গরিব খেটে খাওয়া মেহনতি আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নতি হোক, তাদেরকে কিভাবে খতম করতে হবে, আদিবাসীর নামটাকে বিলুপ্ত করতে হবে, আদিবাসী সংস্কৃতিটাকে কিভাবে শেষ করতে হবে, আদিবাসীদের ধর্মীয় ভাবাবেগ যাতে না থাকে তাদেরকে কিভাবে ধর্মান্তর করা যায় তার প্রচেষ্টা চালিয়ে গেছে। আর এই নির্লজ্জ মামাটি মানুষের সরকার উনি জঙ্গল মলে এসে বারবার আদিবাসীদেরকে প্রতিশ্রুতি দেন। আজকে উনার যারা এমপি আছেন আজকে যখন বনাধিকার অধিনিয়ম যে 2006-কে শেষ করার জন্য, বনাধিকার আইন 2006-কে শেষ করার জন্য যখন অধিনিয়ম 2023 যখন পাস হচ্ছে, আজকে কেন তৃণমূলের এই এমপিরা কি ঘুমোচ্ছিল পার্লামেন্টে? কেন প্রতিবাদ করেনি? কেন বলেনি এর জন্য আন্দোলন করতে হবে? আজকে সেই দাবিটাকে আমরা কিন্তু বুঝতে পারছি না, বুঝলেও আমরা বলার সাহস পাচ্ছি না। আজকে আপনারা বলুন তো, আজকে যেখানে মিথ্যা কেস, পশু প্রেমিকরা মিথ্যা কেস দিয়ে প্রায় 21 লক্ষ আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এই বনাঞ্চল থেকে উচ্ছেদ করার চক্রান্ত করেছিল এই আরএসএস, এই বিজেপি। আজকে সেখানে তৃণমূল কংগ্রেস নির্লজ্জ যারা আদিবাসী দরদি বলে তাদেরকে প্রশ্ন করো তখন কোথায় ছিল, কেন প্রতিবাদ করেনি? আজকে ভোট চাইতে তাদের লজ্জা লাগে না? আজকে পাড়ায় পাড়ায় যখন ভোট দিতে আসবে আপনারা প্রশ্ন করবে, এর জবাবটা আগে দিয়ে যান, তারপর আমাদের কাছে চাইবে। আমি তাই এই ঝাড়গ্রামের সমস্ত মানুষের কাছে আবেদন রাখতে চাই যে আজকে তৃণমূল বিজেপিকে ভোট করে ভোট দিয়ে আজকে আপনাদের বিপদ আপনারা ডেকে নিয়ে আসবেন না। আপনারা যদি আপনাদের সাংবিধানিক অধিকার বাঁচাতে চান, আজকে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে যদি সুনিশ্চিত করতে চান,
এই এলাকার যে সাংবিধানিক অধিকার সেটাকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আজকে একমাত্র বিকল্প হিসেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী আমাদের অধ্যাপক বাপি সোরেন মহাশয়কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আজকে আপনারা যে এতক্ষণ আপনাদের কাছে যে কথাগুলো বললাম, যে সাম্প্রদায়িক তকমা ছাপিয়ে দেওয়ার যে চক্রান্ত করছে, আপনারা ঘুরিয়ে বলবেন এই তৃণমূল কংগ্রেস আসল সাম্প্রদায়িক, ধর্মীয় সুশ্রদায়, সন্ত্রাস সৃষ্টিকারী, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের মান সম্মান ইজ্জত, আপনার আমার মা বোনেদের ইজ্জত হরণকারী এই তৃণমূল কংগ্রেস। আজকে তাদের লজ্জা থাকা দরকার, ভোট চাইতে সাধারণ মানুষের কাছে যাওয়া তাদের উচিত নয়, আজকে ক্ষমতায় থাকাই তাদের উচিত নয়। আজকে আপনারা সন্দেশকারী জানেন, যেখানে আদিবাসী মা বোনেদের উপরে নির্লজ্জভাবে অত্যাচার হয়েছিল, উনি একজন আদিবাসী মহিলাদের নিয়ে ক্যাবিনেট করেছেন, 4 জন আদিবাসী এমএলএ ছিল, উনি একজন মহিলা। আজকে সেই ক্যাবিনেট আদিবাসী মহিলারা এবং উনি একদিনও সেখানে গিয়ে প্রতিবাদ করলেন না, কিংবা সেখানে জানতে চাইলেন না যে সেখানে কিভাবে কেন তাদের উপরে অত্যাচার করছে তাল দলের গুন্ডা বাহিনীরা। আজকে বরং উনি বারবার তাদেরকে সেভ করার জন্য বিভিন্ন ভাবে তারা গল্প বানিয়ে গেছে। এই নির্লজ্জ মানুষদেরকে আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না। আজকে এই তৃণমূল কংগ্রেস, যেখানে আপনারা কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন যে বিজেপি যখন একটা কালা কানুন নিয়ে এনআরসির নামে ভয় দেখাচ্ছেন, সিএর নামে ভয় দেখাচ্ছেন সাধারণ মানুষকে, তখন সাধারণ মানুষ যে ভয়ে আতঙ্কিত হয়ে প্রত্যেক দিন দুয়ারে, এদিকে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি নির্লজ্জ ভাবে বলছেন দুয়ারে সরকার, দুয়ারে সরকার। আজকে বাংলার আপামর জনগণকে নির্লজ্জ ভাবে সরকারের দুয়ারে পড়ে থাকতে হয়েছে। কখনো আপনার রেশন কার্ডের নাম সঠিক করার, কখনো আপনার ভোটার কার্ডের নাম আছে কিনা দেখার, কখনো আপনার আধার কার্ডের সঠিক লিঙ্ক আছে কিনা, প্রত্যেক দিন জেরক্স করে প্রত্যেকটা সাধারণ আপামর মানুষকে আজকে সরকারের দুয়ারে ফেলে রেখে দিয়েছে। আর এদিকে বলছেন দুয়ারে সরকার। লজ্জা থাকা দরকার, আমাদের বোঝা দরকার কিভাবে মিহি কায়দায় এই তৃণমূল আর বিজেপি আমাদেরকে চক্রান্ত করার চেষ্টা করছে। আজকে কোথায় গ্যাসের দাম, কোথায় দৈনন্দিন জীবন যাপন করার জন্য জিনিসের দাম, আজকে তারা কি আকাশ থেকে পড়ছে দামগুলো? আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করছেন সেই দাম, আজকে নাকি জঙ্গল মহলে সেই মাওবাদী তারা দাম বাড়িয়ে দিচ্ছে। আজকে সমস্ত আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে যে 100 দিনের কাজ নিয়ে যে নাটক তারা তৈরি করছেন, এখন এই ভোটের এজেন্ডা করে রেখে দিয়েছে। আজকে আমি বলছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলছি, আপনি দেখুন আপনার যে জব কার্ডটি আছে, সেই জব কার্ডের পেছনে লেখা আছে এই 100 দিনের কাজ হচ্ছে শিক্ষা নয়, এই 100 দিনের কাজ হচ্ছে আপনার অধিকার। আর এই অধিকার সরকার যদি কোনোদিন দিতে না পারে, আপনি আবেদন করবেন সরকারের কাছে, 15 দিনের ভেতরে যদি সরকার কাজ দিতে না পারে, আজকে আপনাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আমরা কি করেছি, আমাদের কিভাবে তারা অপপ্রচার করে গেছে, যেন মনে হচ্ছেন এই 100 দিনের কাজটা আমাদের ভিক্ষা, কবে আমাদের দয়া করবে তবে আমরা সেই 100 দিনের কাজ পাবো। আমাদের বোঝার ভুল, আর আমাদের নেতারা তারা ভুল বোঝাচ্ছেন। কারণ কি জানেন, আমরা একটা তাদের নাম দিয়েছি যে হাতে বোতল মুখে গোল, এর এই নাম হচ্ছে তৃণমূল। এই তৃণমূল কংগ্রেস আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে প্রত্যেক দিন পার্টি অফিসে ডেকে হাতে বোতল ধরিয়ে বন্দে মাতরম স্লোগান দিয়ে তারা তাদেরকে বোঝাচ্ছেন যে কিভাবে 100 দিনের টাকা লুট করতে হবে, আর 100 দিনের সুপারভাইজার যাতে তোমরাই থাকতে পারো, 7 জনের মিথ্যা প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে অপপ্রচার কিভাবে চালাতে হবে, সেই চুরির বিদ্যাটাকে শিখাচ্ছে। কিভাবে আপনার আমার রাস্তার টাকা
ঢালাইয়ের রাস্তার টাকা লুট করতে হবে, আত্মসাৎ করতে হবে, সেই শিক্ষা হাতে বোতল দিয়ে সন্ধ্যেবেলা পাঠিয়ে বসে তাদেরকে শিক্ষা দিচ্ছে। আজকে কেন সবাই বলছেন চোরের সরকার, চোরের সরকার? আজকে চোরের বড় বড় নেতা মন্ত্রীরা আজকে তিহার জেল থেকে আরম্ভ করে আজকে অর্ধেক সরকার তাই আজকে জেলে। শিক্ষা থেকে যেটা আমরা বলি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে মুক্তি। আজকে সেই শিক্ষা ব্যবস্থাটাকে আজকে কি করবে? শিক্ষা থাকাও লুট করতে হবে। সেই পার্টি অফিসে বসে আপনার আমার ঘরের ছেলেকে বলছে মিড ডে মিলের টাকা কিভাবে চুরি করতে হবে, ওই ডিমটাকে আটখানা করে 8খানা ডিম কিভাবে চুরি করতে হবে। আর আমরা বলছি না এগুলো দয়া। আজকে আমাদের অঙ্গনওয়াড়ি থেকে 8খানা ডিম দিয়ে মিড ডে মিল থেকে আজকে শাক ভাজা খাইয়ে, আজকে ছুটি এমনিতেই ছুটি দিয়েছে। আমাদেরকে ভাবতে হবে যে আপনার আমার ঘরের মহিলারা ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডার দিয়ে মনে আমরা অনেক ভালো আছি। তো বন্ধুগণ, আমি বলতে চাই, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ভাতা দিয়ে দেশের উন্নয়ন করা যায় না। এই ভাতা দিয়ে আপনার এলাকার উন্নয়ন করা যায় না। এই ভাতা দিয়ে আপনার পরিবারের উন্নয়ন করা যায় না। আজকে এই ভাতাটাকে কি যাতে আপনি তার বিরুদ্ধে যারা চুরি করছে, মানে এরা হচ্ছে রক্ত চোষা বাধু। আপনারা ভালোভাবে জানুন, এই তৃণমূল কংগ্রেস যেটা মহামাটি মানুষের সরকার বলে, তারা হচ্ছেন পুঁজিপতিদের দালাল, বিজেপির দালাল। আর আজকে সেই রক্ত চোষা বাদুরের মতো আপনার আমার সমস্ত সম্পদটাকে লুট করে বিদেশির হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, তারই নাম তৃণমূল। এই তৃণমূল সেই কারণে ভাতা দিয়ে আপনার আমার মহিলাদের ভোটটাকে কিনে নেওয়ার জন্য যে লোভ দেখাচ্ছে। আপনার বলুন তো, আপনার এখন প্রত্যেকটা বাড়িতে গেলে শিক্ষিত বেকার যুবকের কান্না, যুবতীর কান্না শোনা যায়। আজকে রাস্তায় পড়ে পড়ে দীর্ঘদিন ধরে নিজের কর্মসংস্থানটাকে সুনিশ্চিত করার জন্য এখনো লড়াই করছে। তৃণমূল কংগ্রেস চোখে দেখতে পান না। যেমন বলছে কেন সাত, কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা দেখতে পাচ্ছি না। এই সিপিএম যারা 34 বছর ধরে ক্ষমতায় এলো, আজকে যারা আরমাদ দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করলো, আজকে তারা আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে 2021 সাল থেকে লড়াই করলেন। তারপরেও বলছেন নওশাদকে আমরা চিনি না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক দল। আমি বলতে চাই যে তারা কিভাবে নিজেদের চুলটাকে পাকালেন, কিভাবে নিজেদের রাজনৈতিক দূরদৃষ্টিতা প্রমাণ দিতে চাইছেন, তারা কি চাইছেন। মনে তো হচ্ছে যে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে আজকে এই কারণেই তারা চাইছে যে দমাতে, যে আজকে বিজেপি, তৃণমূল, আজকে বড় বড় রাষ্ট্রীয় দল সিপিএম, কংগ্রেস, তারা মিলেমিশে একাকার হয়ে আছে। যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যিনি এই ভারতবর্ষের মানুষের কথা বলছে, ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচাবার কথা বলছে। অতএব এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এরকম মনে হয় যুদ্ধ ঘোষণা করছেন তারা, আমাদেরকে ভাবতে হবে। কারণ উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি, আপনারা দেখুন ইতিহাস খুলে 2018 সালে যন্তর মন্তরে এই বিজেপির লালিত পালিত আরএসএসরা তারা আজকে আমাদের দেশের সংবিধানকে জ্বালিয়ে পুড়িয়ে জারখার করে দিয়েছিল। আজকে তারা 2018 সালে 9ই আগস্ট, যেখানে বিশ্ব আদিবাসী দিবস আমরা পালন করে থাকি, সেদিন তারা সেই সংবিধানটাকে পুড়িয়ে দিয়ে স্লোগান দিয়েছিল যে এই দেশের সংবিধান মুর্দাবাদ। আজকে আদিবাসী, এসসি, এসটি মুর্দাবাদ, এগুলোকে হাঁটাতে হবে আর মনোবাদকে প্রতিষ্ঠিত করতে হবে। তো আজকে সেখানে ক্ষমতায় কে ছিলেন? পশ্চিম বাংলায় এই মামাটে মানুষের দরদে আজকে তৃণমূল কংগ্রেস। তারা একবার আন্দোলন করলেন না যে সংবিধান আমাদের দেশের, এই দেশ থেকে রক্ষার আপনার আমার অধিকার এই সংবিধানে আছে, এই দেশটা চলে সংবিধানের মধ্যে দিয়ে। তাই সংবিধান যারা জ্বালিয়ে পুড়িয়ে যাওয়া খার করে দিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। একবারও বললেন না, একবারও বললেন না যারা সংবিধানটাকে জ্বালিয়ে দিল তাদেরকে উপযুক্ত ব্যবস্থা দিতে হবে, শাস্তি দিতে হবে।
তাদের নামে আইনি ভাবে আন্দোলন, আইনি ভাবে তাদের শাস্তি দিতে হবে। একবারও বললেন না, টোটাল চুপ। সংবিধান তারা মানেন না, কারণ সবাই দলতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। সেই কারণে এই তৃণমূল বলছে আমরা দিচ্ছি, ওরা দিচ্ছে না। আর ওরা বলছে, বিজেপি বলছে আমরা দিচ্ছি, দিদি খেয়ে দিচ্ছে। এই গল্প শোনাচ্ছে আমাদেরকে। আমরা হয়তো বড় বড় রাজনৈতিক দলের মতো ভাষণ দিতে পারি না, আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারি না, কিন্তু আজকে ঘটে চলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা বলছি। বড় বড় নেতাগুলো এখানে এসে যদি আমাদের মতো রাজনৈতিক ভাবে তারা এখানে সভা করে, তারা শুধু এই প্রতিশ্রুতি আর ওরা খাচ্ছে, এরা লুটছে, সেই গল্পগুলো শোনাবে। দায়টা কার? সেই দায়টা আমি বলবো যারা ক্ষমতায় আছে। তাই আজকে এই এলাকা থেকে, সংরক্ষিত এলাকা, এই সংরক্ষিত আসন, এখান থেকে নির্বাচিত হয় টোটাল ভারতবর্ষে এবং পশ্চিম বাংলার মানুষের অধিকার কথা বলার জন্য দিল্লিতে। আজকে সেই অধিকার বঞ্চিত শোষিত মানুষ যারা স্বাধীনতার পর, যেখানে আমরা বলি এই মেদিনীপুর, এই জঙ্গলমহল, আজকে আমরা কি বলি, এই জঙ্গলমহল হচ্ছেন আমাদের বীর বিপ্লবীদের জন্মস্থান। এই মাটি বিপ্লবীদের মাটি, এই মাটির আজকে ভারতবর্ষের সংগ্রামী মানুষের মাটি, এইভাবে আমরা বলি। কিন্তু আজকে ইতিহাস বিকৃতি করে বলছে আজকে শাহজাহানের দেশ, শাহজাহান আমাদের বীরত্ব, আজকে অনুব্রত উনি নাকি আজকে বীর। আজকে ইতিহাসগুলো তারা শোনাচ্ছে। যারা দেশটাকে শেষ করে দিল চুরি করে, এই দেশের সম্পদ লুট করে, তাদের বাড়িতে কোটি কোটি টাকা আত্মসাৎ করে রেখে দিয়েছেন, যেটা ইদি বারবার ধরে বলছে কয়েক কোটি টাকা বার করছেন। এখনো সঠিকভাবে তদন্ত হলে কত কোটি টাকা যে বেরোবে এখন একটা দরকার নেই। তাদেরকে তারা বীরের সম্মান দিচ্ছে। আর যারা এই দেশের জন্য যারা লড়াই করেছিলেন, সিধু কানু, তিলক মাঝি এবং বিনয় বাদল দীনেশ, আজকের দেশের যে বীর বিপ্লবীরা দেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। তাদের ইতিহাস বিকৃতি করা হচ্ছে। আজকে তাদের ইতিহাস সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া হচ্ছে না। আজকে মমতা ব্যানার্জির ইতিহাস পড়াচ্ছে সাধারণ মানুষ। সিঙ্গুরে নাকি উনি অনেক কিছু করেছেন, যেখানে এখন ঘাসে ঘাট কাশফুল বলাচ্ছে, যেখানে আজকে কাশফুলের বালিশ করার জন্য সাধারণ আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে উপদেশ দিচ্ছে। আজকে সেই কারখানা দেখে আসুন যে কাশফুল কিভাবে ফুটছে। আজকে এই তৃণমূল কংগ্রেস আজকে টোটালি শোষণ করার নীতি নিয়ে চলে। আজকে দালালি করছেন বিজেপি, দালালি করছেন বিদেশি বড় বড় কোম্পানিদের জন্য। এই ভোটে আপনারা নিশ্চয়ই জানেন কত কোটি টাকা আজকে কোম্পানিদের কাছ থেকে নিয়েছে। আজকে যেখানে বিজেপি সরকার আপনার আমার ছেলেকে গোলাম বানাবার জন্য নতুন নিউ এডুকেশন পলিসি নিয়েছে। যারা এখানে শিক্ষিত মানুষরা আছে, আমি অনুরোধ করব, আমরা যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমরা বারবার বলছি যে আজকে নতুন যে শিক্ষানীতি, এই শিক্ষানীতির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কোন রাজনৈতিক দল বলছে না কি আছে এই নতুন শিক্ষানীতিতে। এই নতুন শিক্ষানীতিতে আছে এই ভারতবর্ষের ইতিহাস জানবে না, দেশের ইতিহাস জানবে না, তার ভবিষ্যৎ কিভাবে হবে সেটা জানবে না। শুধু বড় বড় আদানি আম্বানির কাছে কিভাবে গোলাম খাটতে হবে সেই এডুকেশনটা দেবে না এডুকেশন পলিসিতে। আর আমরা যে মাতৃভাষা নিয়ে লড়াই করছি, সেই মাতৃভাষার লড়াইটা জলে চলে যাবে। কারণ মাতৃভাষা শুধুমাত্র প্রাথমিক লেভেলে সীমাবদ্ধ থাকবে। আর আজকে দিদি বলছে আপনাদের জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করব, আর এদিকে বলছে তার উপরে রোজগারটাকে শেষ করে দেবো, আপনার ঘরের ছেলেকে ভিক্ষা বানাবো। আজকে প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েদেরকে তারা গুন্ডা বানাচ্ছে, বেকার বানাচ্ছে, দলদাস বানাচ্ছে। যদি না মানে তাকে জোর করে মেরে ধরে করছে। আর আজকে ভালো সাজার জন্য তাদের পরিবারকে বলছে 500 টাকায় লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। আজকে কি পরিস্থিতি আমাদেরকে ভাবতে হবে। এর বিরুদ্ধে কারা লড়াই করবে? আজকে ওরা এর বিরুদ্ধে যখন আমরা লড়াইটা করছি তখন বলছে না না এই লড়াই যাওয়া যাবে না, এটা সাম্প্রদায়িক লড়াই।
তো বন্ধুগণ, আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে রাষ্ট্রদ্রোহী দল, এই বিজেপি হচ্ছে রাষ্ট্রদ্রোহী দল, যেখানে তারা সংবিধানটাকে, সাংবিধানিক অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য কোনো কথা বলছেন না। আজকে আদিবাসী থেকে আরম্ভ করে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, এই যে ধরুন বলছেন যে ফেক এসটি নিয়ে আন্দোলন চলছে, কোথা থেকে অটোমেটিক জন্মাচ্ছে, আকাশ থেকে পড়ছে। আজকে তাদের দাবি দাওয়া নিয়ে অনেক অনেক রকম ভাবে তারা বিশ্লেষণ করছে, আর আজকে বলছে যে ঠিক আছে আমরা দেখছি। আর এইদিকে প্রত্যেকটি দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা যদি খাতা খুলে দেখেন যে আপনার আমার ঘরের ছেলে মেয়েদের, এসসি এসটি ওবিসি মানুষদের আজকে সংরক্ষণের যে সুবিধা, সেই সুবিধাটাও তারা কেড়ে নিচ্ছে। আর তাদেরকে আপনার আগামী লোকসভায় ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসতো। তাহলে পরিষ্কার ভাবে বলতে হবে, এই সংরক্ষিত এলাকায় আজকে তৃণমূলকে ভোট দেওয়া যাবে না, আজকে বিজেপিকে ভোট দেওয়া যাবে না। একমাত্র বিকল্প হিসেবে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের কাছে আপনাদের কথা বলার জন্য সঠিক নেতৃত্বকে তুলে নিয়ে এসেছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, যে আমাদের অধ্যাপক বাপি সরেন, ওনার যে লড়াই, দীর্ঘদিনে ওনার যে স্বপ্ন, আপনারা নিশ্চয়ই জানেন, সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তাকে আমরা মনোনীত প্রার্থী হিসেবে এখান থেকে আমরা নির্বাচিত করেছি। শুধু আপনাদের উচিত, আপনাদের কর্তব্য যে আমরা সেখানে দাঁড় করে দিয়েছি সঠিক মানুষকে। আপনারা শুধু একদিন, আপনারা যে এই তৃণমূল কংগ্রেস, এই বিজেপি, এই বড় বড় রাষ্ট্রীয় দলের বিরুদ্ধে কথা বলতে পারছেন না, আপনারা শুধু একটা দিন, ভোটের দিন, সেদিনে আপনারা গিয়ে শুধু মেশিনের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত এই খাম চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে লোকসভায় পৌঁছে দেন আমাদের বাপি সরেনকে। এই অধ্যাপক বাপি সরেন আজকে যেমন 294 জনকে হিলিয়ে রেখে দিয়েছেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান, আমি আপনাদেরকে বলবো এই 243 জনকে, 543 জনকে হিলিয়ে রেখে দেবেন আমাদের এই বাপি সরেন ভাইজান। আজকে আমাদেরকে সেটা ভাবতে হবে। আর আজকে এই শক্তি, আজকে এই গরিব খেটে খাওয়া এসসি এসটি সম্প্রদায়ের মানুষরা যদি ঐক্যবদ্ধ হয়, তারা ভালোভাবে জানে যে আজকে তারা ভাগিদারি, রাজনীতি এসেছে ভাগিদারি, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি, এই স্লোগান তুলতে শুরু করে দিয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। আর আজকে তারা জানে ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠতার মান, কিন্তু আজকে যারা আমরা সংখ্যা গরিষ্ঠ, আজকে দেশের মানুষ, আমরা কিন্তু জানি না আমাদের কত সংখ্যা। আজকে আমরা জানি না ভারতবর্ষের আমরা কত পার্সেন্ট মানুষ এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আর যারা রাজ ক্ষমতা কায়েম করে আজকে আপনাকে আমাকে রাজনৈতিক শিকার বানাচ্ছে, আজকে আপনার আমার অধিকার কেড়ে নিচ্ছে, এই দেশটাকে বিদেশি রাজ্যে তুলে দেওয়ার চক্রান্ত করছে, তাদের সংখ্যা কত আমরা কিন্তু জানি না। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলছে, যতই আপনারা আমাদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু হয়ে ধর্মীয় ভাবে বিভাজন করতে পারেন, আজকে আপনারা ধর্মীয় সুশ্রী দিয়ে আমাদের ভেতরে লড়াই লাগাতে পারেন, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতীয় সংবিধানটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আর এই সংবিধান কাদের জন্য পেয়েছি? যারা আজকে দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, যারা দেশের জন্য আজকে সিধু মুর্মু, কানু মুর্মু, বিরসা মুন্ডা, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, যারা এই দেশের জন্য নিজেদের জীবনকে তারা বিসর্জন দিয়েছিলেন, তাদের যে স্বপ্ন ছিল এই দেশের মানুষের জন্য, আমাদের মহান ব্যক্তিরা বলেছিলেন যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে সেই মহান ব্যক্তিদের বাণী কি আজকে মিথ্যা হয়ে যাবে এই চোরেদের সরকারের কথা শুনে? আজকে কি আমাদের সেই মহান ব্যক্তিদের ইতিহাস আমরা ভুলে যাব? আজকে তাদের ইতিহাস, তাদের জমি, আজকে যে জমি
জল জঙ্গল জমির লড়াইটা যেটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে দিতে চাই, সেই লড়াই থেকে আমরা কি সরে দাঁড়াবো? আজকে যদি আমরা এই লড়াই থেকে সরে দাঁড়াই, তো আগামী এই 2024-এর যে লড়াই, এই লড়াইটা অনেক কঠিন লড়াই। আজকে আমাদের সেটা বুঝতে হবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা কর্মী যেমন লড়াই করছে, নীতি আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, রাজনৈতিক সচেতন, আজকে প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব নিতে হবে এই দেশের সংবিধানকে রক্ষা করার জন্য। আজকে প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব নিতে হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা। আজকে নালে আজকে আগামী দিনে আপনার আমার ঘরের সমস্ত কিছু লুট করে নেবে। আজকে এই তৃণমূল আর এই বিজেপির যে কুকীর্তি চলছে, এই দেশের সম্পদ কিভাবে লুট হচ্ছে, আজকে আপনারা নিশ্চয়ই সেটাই। আমরা যদি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করে আমরা পারবো না, তো আমরা সংক্ষিপ্ত সময়ে যদি বলতে চাই, আমি এইটুকুনি বলবো যে আজকে এই বিজেপি তৃণমূল কংগ্রেস যেমন আপনার আমার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, এই দেশের যে খনিজ সম্পদ, সেই সম্পদ বিদেশির হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত করেছে। আজকে যতটা সরকারি যে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, সমস্ত সম্পদকে বিদেশির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। শিক্ষা থেকে আজকে যেমন ইংরেজ আমল আপনারা নিশ্চয়ই জানেন, বিদেশের ইতিহাস আমরা পেয়েছি। আজকে তারা জোর জবরদস্তি করে জোরদার জমিদারদের মতো নীল চাষ যেমন করাচ্ছিলেন, আজকে আপনার আমার ছেলেকে তারা এই সরকার যারা আসবে আগামী দিনে, যাদের এই তৃণমূল বিজেপিকে আপনারা যদি আবার ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে জোর করে তাদের গোলামি করাবে, দাসত্ব করাবে, মেরে ধরে করাবে। আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই বিরুদ্ধেই আমাদের লড়াই। তাই আজকে এই লড়াই আপনারা সামিল হন, আপনারা দায়িত্ব নেন। আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম যে আজকে আদিবাসীদের জন্য যেসব অধিকার আছে, এসসি এসটি মানুষ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, আপনারা কেন আজকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ভুলিয়ে রেখেছে? আর আজকে আপনারা কেন অপব্যাখ্যা দিয়ে তাদের অধিকারকে ভিক্ষায় পরিণত করেছেন? এর জবাবটা আপনারা চাইবেন। আর আপনারা আগামী দিনে সঠিক জায়গায় সঠিক মানুষকে পাঠাবেন, এই আশা ভরসা আমরা